শোনো না, অনুভবের মা আগের দিন এসে যথেষ্ট খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেছেন। অনুভবের মা এখনো তোমাকে ক্লিন চিট দেয়নি, যার ফলে মাথা নুয়ে থাকতে হচ্ছে ওদের সামনে আমার। কেন মাথা নত করে রয়েছো মা? ওদের যদি কোনো আপত্তি থাকে বা আমাকে নিয়ে সন্দেহ থাকে, সেটা হওয়াটা স্বাভাবিক। তাহলে তো ডিভোর্সের অপশনটা রয়েছে, সেই অপশনটা দিচ্ছ না কেন? ভেরি গুড, ডিভোর্সের অপশন। হ্যাঁ, ছেলের হাতের মোয়া নাকি ডিভোর্সটা? ডিভোর্স করে করবিটা কি তুই? এ বাড়িতে বসে থাকবি? ডিভোর্স করলে না তোকে আর কেউ বিয়ে করবে না রে। যথেষ্ট মুখ পুড়িয়েছিস, এবার যদি ডিভোর্সটা হয় না তাহলে তো সোনায় সোহাগা। আমার দায়িত্ব কাউকে নিতে হবে না মা, তোমাদের কাউকে আমার দায়িত্ব নিতে হবে না। আমার ডিভোর্স হোক আর না হোক, আমি নিজে স্বাবলম্বী হতে পারি, আমি নিজের দায়িত্ব নিজে নেব, তোমাদের কাউকে দায়িত্ব নিতে হবে না। না, তোমাকে লেখাপড়া শিখিয়েছে বলে এমন নয় যে তুমি আমাদের কথায় কথায় থ্রেট দেবে। হাজার হোক তুমি একটা মেয়ে, আর একটা ডিভোর্সি মেয়েকে এখনো আমাদের সমাজ সহজভাবে মেনে নেয় না। কি বলছো তুমি বাবা? মানে এত অবাক হবার কি আছে? ডিভোর্স যে একটা স্টিগমা, সেটা তুমি জানো না? বাবা কি শুরু করেছিস তোরা? এসব কি কথা বলছিস? একটা শুভ ব্যাপারে কথা বলতে যাচ্ছি আমরা, আর এই সমস্ত অলক্ষণে কথা দিয়ে যাত্রা শুরু করছিস? না না বড় মা, তুমি আমাকে বলো, আমি কি কোনো কথা বলা শুরু করেছি না আমাকে দিয়ে কথা বলানো হচ্ছে? তুমি বলো আমাকে। ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথা থাক। আমরা যে কাজে যাচ্ছি সে কাজটা এখন করবো। জেঠু, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমাকে এইভাবে ঘাট থেকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করো না এত তাড়াতাড়ি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অনুভবের মনে যদি কোনো দ্বিধা থাকে তাহলে ওকে সময় দাও। আমার যদি সময় দরকার হয় তাহলে ওই ছেলেটারও সময় পাওয়ার অধিকার আছে। বেশ, তাড়াহুড়ো করবো না। না, তাড়াহুড়ো করবো না। ও 1000 দিন সময় চাইবে, আমরা ওকে 1000 দিন সময় দেব। শুধু নিজের কথাই ভেবে গেল, স্বার্থপর মেয়ের একটা। ছোট দোহাই তো, এরকম রাগারাগি করিস না, আমরা এবার বেরোবো। হ্যাঁ সুনিতা, মুন্না, প্লিজ তোমরা এরকম মন মেজাজ নিয়ে ওই বাড়িতে ঝুঁকো না। তোমাদের মুখ দেখলেই ওরা কিন্তু সবকিছু বুঝতে পারবে। সেই তো। বলো লাজু, তুমি এসে গেছো? হ্যাঁ, আমরা ওই বেরোচ্ছি, 15-20 মিনিটস লাগবে, পৌঁছে যাব। ঠিক আছে। এই মেয়ের এক নতুন ন্যাকামো শুরু হয়েছে। কিছু হলেই লাজু। লাজুকে কেন ডেকেছিস ও বাড়িতে? ও আমার বন্ধু, তাই। বন্ধু? একটা গেও ভূত রে, তোর বন্ধু হলো কি করে? তার উপর এতদিন ও বাড়িতে অনুভবের বইয়ের পরিচয় ছিল। মা, একদম বাজে কথা বলো না। লাজু মোটেই অনুভবের বাড়িতে ওর স্ত্রীর পরিচয় ছিল না।